لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده. عن أبي هريرة قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. عن أكثر ما يدخل الناس النار الفهم والفرج. শরিয়া বাবেরিবা যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। শরিয়া বাবেরিবা যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা বামেতে পাহারাম পিতা পদতলে প্রিয়সী অঝর নয়নে। ছাড়িয়া বাবেরিবা যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিবিল সরজাত রবে। আত্মীয় স্বজন সবে সিবিল সরজাত রবে তব না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবেরিবা যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোক ঘোষণা দিবে কাঁধে কর লইয়া যাবে। অপর লোক ঘোষণা দিবে কাঁধে কর লইয়া যাবে কবর শ্মশানে। যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের যোগ্যতম সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিন ইকরাম, সমস্ত দাঁড়িয়ে সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন মহান সত্তার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসা দাবি রাখেন, তিনি আমাদেরকে পবিত্র সভায় আসার তৌফিক দান করেছেন। তিনি প্রশংসার দাবিদার, তিনি আমাদের হায়াত মওতের মালিক। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি একাছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাফজের দ্বারাই সকলে একবার জোরে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একবার মুখ খুলে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মাক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে কোরআন থেকে কয়েক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটা হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা হবে জাহান্নাম যাওয়ার কারণ। একটা প্রশ্ন করি আপনাদেরকে, মা বোনেরা, মহিলারা, পুরুষরা সবাই প্রয়োজন, এই আলোচনাটা সবারই প্রয়োজন। কেন? আমরা সবাই অবগত আছি যে সূরা 3-এর ভিতর আল্লাহ বলেছেন, আমার দিকে লক্ষ্য করেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিস সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 বার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর আবয়ন আকৃতিতে গঠনমূলক ভাবে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। মানে সবচাইতে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা কে? না তো মানুষ। সূরা আরাফের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 179 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, অথচ মানুষই সবচাইতে পশুদের চাইতে খারাপ, বালহুম আজাল, পশুর চাইতে নিকৃষ্ট। তার মানে পবিত্র কোরআনের কথা, মানে আল্লাহর কথা এক জায়গায় বলছেন মানুষ সবচাইতে সুন্দর, আবার অন্যত্রে বলছেন মানুষ সবচাইতে নিকৃষ্ট, এমনকি পশুদের চাইতো। এটা পয়েন্ট মাথায় রাখা। 2 সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আমরা সবাই অবগত আছি, আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বাস, এটা পয়েন্ট মনে রাখেন। 2 অন্যত্র সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এক জায়গায় বলছেন ইবাদতের জন্য, অন্যত্র বলছেন জাহান্নামের জন্য। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, সব চাইতে আশরাফুল মাখলুকাত, সব চাইতে সৃষ্টির সেরা, আল্লাহর কাছে পছন্দনীয় নিয়ে কে? না তো মানুষ। সবচাইতে মানুষ। আল্লাহ এদেরকে ইবাদতের জন্য, উপাসনা আরাধনা গুণকীর্তন করার জন্য আল্লাহ মানুষদেরকে বানিয়েছেন, অথচ বলছেন আমি জাহান্নামের জন্য কিছু সংখ্যক মানুষকে তৈরি করেছি। এবার তো আপনাদের মাথায় প্রশ্ন আসে যে আল্লাহ যে মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছেন, তবে কেন দিবেন এত সুন্দর মানুষটাকে জাহান্নামে? কোনোদিন কি চিন্তা ভাবনা করেছেন? প্রথমে একটা হাদিস বলি, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। জান্নাত দেখার পর সবচাইতে বেশিরভাগ জান্নাতের ভিতরে দেখতে পেলেন তারা হলো দরিদ্র গরীব শ্রেণীর মানুষ। 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম প্রদর্শন করলেন, তো দেখতে পেলেন অধিকাংশ মহিলা। ফাইন্নী রাআইতু কুন্না আকসার আহলিন নার। আল্লাহ রাসূল বলছেন যে আমি জাহান্নামের ভিতরে বেশি সংখ্যক দেখলাম মহিলা। তবে একটা প্রশ্ন হতে পারে, আগে কথাটা ভালো করে বিষয়টা বুঝেন। মানুষ জাহান্নামে যাবে এত কোনো সন্দেহ নাই। এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, মানুষই হবে জাহান্নামের ইন্ধন। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন।
তবে আল্লাহ রাসূল জাহান্নাম প্রদর্শন করে দেখলেন অধিকাংশ মহিলারা বেশি জাহান্নামে যাবে। তবে তো প্রশ্ন হতে পারে, তবে জাহান্নামে যাবে কেন? আল্লাহ রাসূল দুইটা কারণ বললেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা, এরা অভিশাপ করে, এরা লানাত বেশি বেশি করে মানুষকে লানাত করে, অভিশাপ দেয় কারা? মহিলারা বেশি। দুই, ওয়া তাকফুরুনাল আশিরা, দ্বিতীয় নাম্বার এরা হলো তার স্বামীর অকৃতজ্ঞশীল, স্বামীর শুকরিয়া আদায় করতে জানে না। আপনি তাদেরকে যতই দিবেন অন্য মহিলার দিকে দেখে বলবে ওর স্বামীটা আমার চাইতে অনেক ওকে ভালো দিচ্ছে, ওরা অন্য দিক দেখাবে। তার মানে আপনি আপনার মাথার ঘামকে পায়ে ঝরিয়ে নিজের স্ত্রী, বিবির স্ত্রী মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে হারামকে লাত মেরে হালাল পন্থায় ইনকাম করে নিজের স্ত্রীর জন্য একটা কাপড় তৈরি ক্রয় করলেন, বাড়ি নিয়ে গেলেন, স্ত্রী বেজা খুশি না। তার মানে এই যে অকৃতজ্ঞশীল মহিলারা, এই কারণে, এই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। আরেকটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। দ্বিতীয় নাম্বার, যখনই জাহান্নামের একটি মাথা বের হবে, যখন গর্দান বের হবে, তখন জাহান্নামের দুইটি চোখ থাকবে, জাহান্নামের যেন কর্ণ থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, জিহ্বা থাকবে, মুখ থাকবে। তার মানে জাহান্নামের চোখ থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নাম বলবে এই তিন। তখন জাহান্নাম যেন শুনতে পাবে, জাহান্নাম যেন দেখতে পাবে। তার মানে জাহান্নামের চোখ রয়েছে, জাহান্নাম শুনতে পাবে। তার মানে জাহান্নামের কর্ণ রয়েছে, জাহান্নামের জিহ্বা রয়েছে। তার মানে জাহান্নাম যেন কথা বলবে। জাহান্নাম কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, তখন জাহান্নাম যেন নিজেই যেন কথা বলবে। জাহান্নাম বলবে, তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে যেন নিয়োজিত করেছেন। জাহান্নাম নিজেই বলবে, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকেই যেন জাহান্নামকে বানিয়েছেন। তখন সে নিজে নিজে বলবে, কই 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 সেই অহংকারী গুলো, কই সৈনাচারী গুলো, কই যারা দুনিয়ার বুকে যারা অহংকার করেছে, যারা গরিব মানুষকে দেখতে পারে নাই, যারা অহংকার করে চলেছে, যারা গরিব মানুষকে হেয় প্রতিপন্ন করে দিয়েছে, যারা গরিব মানুষকে দেখলে তাদের মনটা যেন মলিন হয়ে যায়, তারা যখন গরিব শ্রেণীর মানুষ দেখলে তাদের আত্ম অহংকার বেড়ে যায়। এক কথায় যারা দুনিয়ার বুকে চলাফেরাকালীন অহংকার করে চলবে, জাহান্নাম তখন বলবে, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করতো আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। দুই নাম্বার বলবে, আল্লাহর সঙ্গে কারা শরীক স্থাপন করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, পাথরের কাছে নত করেছে, হাতে নিজের হাতে কাদা দিয়ে মাটি দিয়ে মূর্তিকে বানিয়েছে, মূর্তিকে রব বলে মেনে নিয়েছে। এক কথায় যারা আল্লাহর উপাসনা কীর্তন বাদ দিয়ে, যারা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে যারা অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, তুমি তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তিন নম্বর জাহান্নাম তখন বলবে, যারা পৃথিবীর বুকে যারা মূর্তি আঁকতো, যারা ছবি অঙ্কন করতো, এই ছবি অঙ্কন করেনেওয়ালাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, জাহান্নাম যেন তিনটা কথা বলবে, যাও আমাকে এক নাম্বার অহংকারী গুলোকে দাও, ওই অহংকারী গুলো দাও
আমাকে দাও। দ্বিতীয় নাম্বার আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হয়েছে, তার মানে যারা শিরকের মতন পাপ করেছে। তৃতীয় নাম্বার যারা ছবি অঙ্কন করেছে। এই তিন শ্রেণীর নাম ধরে জাহান্নাম যেন নিজে এসে কথা বলবে, দাও দাও আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জাহান্নামে যাবে কে না তো মানুষ। সব চাইতে পৃথিবীর সর্বসেরা সৃষ্টির আশরাফুল মাখলুকাত, তার মানে জাহান্নামে যাবে। তবে কেন যাবে না তো যারা অহংকার করে চলবে, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে না, যারা শিরকের মতন গুনাহ করবে, যারা ছবি অঙ্কন করবে। আর মহিলাদের ভিতরে দুইটা কারণ নবীজি বলেছে তারা জাহান্নামে বেশি। কেন না তো তারা মানুষকে অভিশাপ করে, লানত করে এবং স্বামীর যেন অকৃতজ্ঞশীল হয়। এই পাঁচটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝে, জাহান্নামে যাবে কেন? পাঁচটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম। পাঁচটা কারণ। মহিলাদের দুইটা, যে তারা লানাত বেশি করে, স্বামীর অকৃতজ্ঞশীল হয়। তারপরে তিনটা বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে। এক নাম্বার হলো অহংকার, দ্বিতীয় নাম্বার যারা শিরক করে, যারা ছবি অঙ্কন করে। পাঁচটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তবে কেন যাবে বুঝলেন? এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কারণ আপনাদেরকে বলছি। দেখেন কারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, বিবেক থাকার পর যেন বিবেচনা করে না। কর্ণ রয়েছে, চক্ষু রয়েছে, কর্ণ আছে, চক্ষু রয়েছে, তারপরে যেন তারা দেখে না, তারা যেন শ্রবণ করে না। তার মানে যাদের বিবেক আল্লাহ দিয়েছেন। এখন দেখেন কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হবে। সম্বলপুর এলাকার মানুষ কত যেন কোরআন হাদিসের যেন প্রেমিক, নিজের অর্থকে ব্যয় করে আল্লাহর রাস্তায় যেন আল্লাহর কোরআনের আলোচনা হবে। এই জন্য লক্ষ টাকা খরচা করে যেন এখানে এত সুন্দর সভা আয়োজন করেছেন। আপনি বাজারে যান, কত সুন্দর মানুষ যেন যুবক যুবতী একে অপরে যেন ধাক্কা দিয়ে চলে। এদেরকে ভালো লাগে না, কোরআন হাদিসের যেন ভালো লাগে না। কার মানে তাদের বিবেক রয়েছে, কিন্তু দেখে বিবেক থাকে যেন তারা বিবেচনা করে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকরাণু থেকে। আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা করব, নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। তার মানে শ্রবণ শক্তি যেন আল্লাহ কান দিয়েছেন, দৃষ্টি শক্তি মানে হলো আল্লাহ চক্ষু দিয়েছে। একটা কথা মনে রাখবেন, তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, যাদেরকে আল্লাহ কর্ণ দিয়েছেন, এইগুলি হলো হিদায়াতের কারণ। বিবেক পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর, চক্ষু পাওয়ার পর, তারপরেও যদি তার রবকে যদি খুঁজে না পায়, তারপরেও যারা অস্বীকার করে, তারপরে আমার আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম, বিবেক দিলাম, কর্ণ দিলাম, তাদেরকে যেন আমি পথকে দেখিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলছেন সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তাদেরকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি, তাদেরকে দুইটা রাস্তা দিয়েছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এইগুলি পাওয়া তারা আমার শুকরিয়া আদায় করবে, আমার কৃতজ্ঞতাশীল হবে, না তারা অকৃতজ্ঞশীল হবে। তারা আমার শুকরিয়া আদায় করবে, না তারা কুফরি করবে, এটা ওদের ব্যাপার, তোমরা মনে রেখে দাও। আল্লাহ বলেছেন তারপরেও যদি তারা
আল্লাহকে অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা আল্লাহকে অস্বীকার করবে তারা কাফের। এই কাফেরের জন্য আল্লাহ জাহান্নামকে নিয়োজিত করেছেন। আল্লাহ জাহান্নামকে অস্বীকারীদেরকে কঠিন আযাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি জাহান্নামকে তৈরি করেছি, নিশ্চয় আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের কঠিন দানা আযাব আমি আল্লাহ কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। তার মানে যারা অস্বীকারী হবে, যারা বিবেক পাওয়ার পর, চক্ষু পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর যারাই আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ তাদের জন্যই জাহান্নামকে তৈরি করেছে। এখানে একটা পয়েন্ট বললাম, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন, চিন্তা ভাবনা করা, গবেষণা করার মতন, ভালো মন্দ বুঝার মতন জ্ঞান দিয়েছেন, কোনটা খারাপ কোনটা ভালো, জলসার মাহফিল ভালো না মেলা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে নোংরা জায়গা ও অপছন্দনীয় জায়গা হলো বাজার। এবার আপনি নিজেই বলেন, কিছু মানুষের বাজার পছন্দ হলো, সেখানে একবারে পা ফেলার জায়গা নাই, একে অপরে ধাক্কা লাগে, তারপরেও তাকে বাজারটা ভালো লাগছে, তার বিবেক আছে, বুঝার শক্তি আছে, বোধ শক্তি আছে, তারপরও মাহফিল আসতে চাই না। তার মানে এটাই আল্লাহ বলেছেন তাদের সবকিছুই ভেদাভেদ করার, ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকার পরেও তারা আল্লাহকে অস্বীকার করে চলবে, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে তৈয়ার করে প্রস্তুত করে রেখেছেন। তার মানে ওইদিকে 5টা কারণ বললাম, এইখানে একটা বললাম, হলো 6 পয়েন্টগুলো মনে রাখবেন। বিষয় হচ্ছে মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? তার মানে 6টা কারণে মানুষ জাহান্নামে যাবে। এবার দেখেন সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ 2টা কারণ বলেছেন। আল্লাহ বলেছেন যাদের ভিতরে 2টি ভালো গুণ থাকবে, আল্লাহ সূরা নাজিয়াতের ভিতরে জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার 2টি বদ গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ 2টি জাহান্নামীদের বদ গুণ তুলে ধরেছেন। 1 নাম্বার হলো যারা আল্লাহদ্রোহী হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহ যা সীমা রেখা দিয়েছেন, বর্ডার দিয়েছেন, সীমা রেখাকে অতিক্রম করে চলবে। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। এখনো পৃথিবীর বুকে বর্তমান সমাজে এমনও মানুষ রয়েছে এখনো মনে মনে ভাবে তারা দুনিয়া ছাড়া যেন কিছুই বুঝে না, দুনিয়া নিয়ে যেন তারা পাগল হয়ে আছে। মনে রাখবেন এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। তার মানে বুদ্ধিমানের কাজ কি হবে? একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী, আনসারীদের এক সাহাবী নবীজির কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। 2 নাম্বার নবীজি বলেছিলেন
শরীফের ওই ব্যক্তিকে নবীজি বললেন দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি সব চাইতে চালাক পৃথিবীর জীবনে বেঁচে থাকা কালে, পৃথিবীর জীবদ্দশায় বেঁচে থাকা কালে আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম রেডি করে দেবে। জিকির আজকারের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে বেশি বেশি করে আমল করে পরকালের জন্য অগ্রিম সেটাকেই যেন জমা রাখবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। তার মানে সব চাইতে চালাকে না তো যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভাববে আর আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর সব চাইতে বুদ্ধিহীনতারকে সব চাইতে সেই ব্যক্তি যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে। এমন মানুষ আছে দুনিয়ার বুকে, তারা বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, সম্পদ চাই, চাকরি, ব্যাংক ব্যালেন্স, তারা কোটি কোটি টাকার মালিক হইতে চায়। একটা কথা মনে রাখবেন, তারা নিজে নিজে দুনিয়ায় শুধু চাই। তো আমার আল্লাহ বলেছেন যারা এরকমটা মনে মনে ভাববে, যারা শুধু দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের যেন পরকালে কোন রকম যেন অংশ মিলবে না। দ্বিতীয় নাম্বার যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর যারা ইমানদার হবে তারা আল্লাহকে বলবে হে আমার রব, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতে হাসানা, এবং পরকালে হাসানা দান করেন। সব চাইতে আপনার কাছে যেটা বড় কল্যাণ কামনা করে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নামকে হারাম করে দেন, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে তিনটা কথা বলবে। যারা চালাক হবে যখন আল্লাহর কাছে যখন দোয়া করবে, তারা দুনিয়া চাইবে, আখিরাতও চাইবে, আর নিজেকে যেন জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আমার আল্লাহ বলেছেন যারা এইরকম ভাবে দোয়া করবে তাদের পরকালেই যেন তাদের অংশ মিলবে। আর যারা শুধুই দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের কোন রকম অংশ মিলবে না। তবে কি মিলবে? আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের কি মিলবে না? তো ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ভালো করে বুঝেন, যারা শুধু দুনিয়াই চাইবে তাদের পরকালে কোনো কিছু মিলবে না। মিলে তো মিলবে কি না, তো তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের আয়াতে দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ভালো করে বুঝেন, যেই ব্যক্তি দণ্ডায়মান হাওয়াকে, উপস্থিত হাওয়াকে যেন আল্লাহকে ভয় করবে, সদা সর্বদা নির্জন জায়গায়, জলহীন প্রান্তে, জল সমুদ্রে একাকী থাকবে, সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ানাহান নাফস আনিল হাওয়া, নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে যেন সে লালসা মুক্ত রাখবে। এক কথায় নিজের মন মতন চলা যাবে না। যারা তার নিজের মনটাকেই যেন নিজের যেটা শয়তানের ওয়াসওয়াসা, একটা কথা মনে রাখবেন, শয়তান আপনাকে যেন অনেক কিছুতে কুমন্ত্রণা দেবে, শয়তান আপনাকে যেন
ধোঁকার ভিতরে ফেলার চেষ্টা করবে, এক কথায় নিজের নফসকে বিভিন্ন কুমন্ত্রণা দিবে। আল্লাহ যা কোরআনে নিষেধ নীতিমালা রেখেছেন, আদেশ করে রেখেছেন, নিষেধ রেখেছেন, নবীজি যা বলেছেন কোরআন হাদিস যা বলবে তাই আপনাকে করতে হবে। নচেত শয়তানের ওয়াসওয়াসাতে নিজের মন মতন যেন চলা যাবে না। যেই ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোলে রাখবে, তো আমার আল্লাহ বলেছেন দুইটি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। একটা হলো ভালো গুণ, যেখানেই থাকবে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার ভিতরে থাকবে। দ্বিতীয় নাম্বার, নিজের মন যেটাই চায়, জলসা হচ্ছে মন তো চাইবে, শয়তান তো আপনাকে কুমন্ত্রণায় খারাপ যে কোনো কাজ আপনাকে কুমন্ত্রণা দিতেই থাকবে। কত মানুষ মেলাতে আজকে কৌতুক করে, হাস্যকর, নিজেকে মনে কি ভাবে আল্লাহ ভালো জানে। বাজারে অনর্থক রাস্তায় হেঁটে একে ওকে ধাক্কা মারে চলছে, কোনো তাকে দ্বিধা দ্বন্দ্ব লাগে না। শয়তানের যেটা মন তাকে কুমন্ত্রণা দেয় সেটা সে পালন করে, নিজের মনকে সে রক্ষা করতে পারে না। যারাই মনকে নিজের মন মতন চলবে ওরা জান্নাতে যাবে না, নিজের মন মতন চলা যাবে না, শয়তান তো আপনাকে ধোঁকার ভিতরে ফেলবে। এই জন্য যাদের ভালো দুইটা গুণ থাকবে তারা এই কারণে, এই দুইটা গুণের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। এবার দেখেন আরেকটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2004 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আপনি বলেন কোন কর্ম কোন কাজ কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী তখন তার উত্তরে তখন দুইটি কথা বললেন। এক নাম্বার বলেন তাকওয়াল্লাহ, দুই নাম্বার বললেন ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র। তার মানে আল্লাহর নবী প্রথমে তাকে আল্লাহর ভয়ের কথা বললেন, আগে সালাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন না, হজের কথা বললেন না। তার মানে হযরত আবু হুরায়রা যখনই নবীজিকে বললেন আল্লাহর নবী কি এমন করলে, এমন কি আমল করলে, এমন কোন বস্তু আছে সেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, নবীজি প্রথমে বললেন আল্লাহর ভয়। কেন কেন কেন? এই কারণে আল্লাহর ভয় এমন একটা বস্তু, যদি কালে আপনার আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে তাহলে আপনি মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী আছে সেই জায়গাতেও যেন কেউ নাই। আপনি নীরবতা অবলম্বন করেছেন, নিরিবিলি জায়গাতেই যেন একাকী আছে। কোটি কোটি যেন সেই হাজার হাজার বিঘার মাঠে যেন আপনি একাকী রয়েছেন, সেই জায়গাতে যেন কেউ নাই। জলহীন প্রান্তে আছেন, জল সমুদ্রের ভিতরে রয়েছে, সেই জায়গাতেও যেন কেউ নাই। তো যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে, পৃথিবীর বুকে যতগুলো গুনাহের কাজ আছে, যতগুলো পাপের আঁকড়া রয়েছে, সমস্ত আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। যখন আপনি গুনাহের কাজে লিপ্ত হবে, যদি আপনার আল্লাহর ভয় থাকে তবে আপনাকে সেই গুনাহ থেকে যেন সরিয়ে দেবে। এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন
আল্লাহর ভয় এমন একটা বস্তু যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে যেন চোখের পানিটা ফেলে দেয়, সেই ব্যক্তি যেন জাহান্নাম যাবে না। আল্লাহর নবী তখন বলেছেন, তারপরে বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ, আল্লাহর নবী বলেছেন যেমন করে গাভীর বাট থেকেই যেন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, গাভীর বাট থেকে যেমন দুধ বের করা হয়, আবার ওই দুধটাকে যেমন দ্বিতীয়বার যদি আপনি ভিতরে ভরার চেষ্টা করেন, পুনরায় আবার ছিড়ানোর চেষ্টা করেন, তো যেমন গাভীর বাট থেকে দুধকে বের করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিটা কেঁদে দেবে এরা জাহান্নামে যাবে যেন এটাও অসম্ভব। তার মানে হযরত আবু হুরায়রাকে প্রথমে নবীজি বলেন, আবু হুরায়রা সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়, সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। দ্বিতীয়বার নবীজি বললেন ওয়া হুসনুল খুলুক, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, যার চরিত্র ভালো হবে এই উত্তম আখলাকের কারণে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন, তারপরে উত্তম আখলাক চরিত্রকে ধরলেন। তো মনে মনে ভাববেন সালাতের কথা বললেন না, হজের কথা বললেন না, সিয়াম যে এমন একটা ইবাদত পৃথিবীর বুকে আল্লাহ যতটা সন্তুষ্ট হয় সিয়াম পালনকারীর উপরে, সিয়াম এমন একটা ইবাদত আল্লাহ যতটা সন্তুষ্ট হয় অন্য কোন ইবাদতে না, তারপরেও সিয়ামটাকে ধরলেন না, চরিত্রকে ধরলেন। তবে চরিত্রটা কত খাতারনাক একটা কথা মনে রাখবেন, চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর কোনো স্কুল কলেজ শিক্ষাঙ্গন নাই, ইউনিভার্সিটি নাই, সেই জায়গাতে আপনি যাবেন আর আপনি গিয়ে সেখানে আপনাকে 10 দিন, 1 দিন, 5 দিন, 1 বছর পর আপনাকে চরিত্রটাকে ভরে আপনাকে পাঠিয়ে দিবে আর সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে যাবেন। এটা হয় পশ্চিম কালে, এটা হয় না। 2, পৃথিবীর বুকে এমন কোন অ্যাপস নাই আপনাকে ডাউনলোড করে দিবে যে আপনার সকাল থেকে চরিত্র ভালো হয়ে যাবে, এর কোন অ্যাপস এখনো তৈরি হয়নি, পশ্চিম কালো তা হবে না। চরিত্র এমন একটা বস্তু বিবেক হাওয়া থেকে নিয়ে, জ্ঞান হাওয়া থেকে নিয়ে আপনাকে ধীরে ধীরে মানুষের সঙ্গে সালাম করা, 5 ওয়াক্তের সালাত আদায় করা, ইসলামের হুকুম আহকামকে মেনে নেওয়া, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে চলাফেরা করতেন, মানুষের সামনে কথা বলতেন, সমস্ত আদব আখলাককে নকল করে সেটাকে মেনে নেওয়া, তারপরে নিজেকে চরিত্রবান হওয়ার চেষ্টা করা, এইভাবে চরিত্র বানাতে 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 50-60 বছর পর্যন্ত আপনি চরিত্রটাকে বানালেন। এটা হচ্ছে চরিত্র। একটা কথা মনে রাখবেন, যেগুলো 10 চাকা 15 চাকা বড় বড় লরি আছে, সেই লরি এক একটা টায়ারে টিউবের ভিতরে 100 করে হাওয়াকে ধরে রাখে। তো এই টায়ারটাকে বানানোর জন্য 3 বছর 4 বছর 5 বছর ধরে গবেষকরা বৈজ্ঞানিকরা চিন্তা ভাবনা করেছে 100 হাওয়াকে কি করে ধরে রাখা হয়, কি করে ধরে রাখা যায়। এই চিন্তা ভাবনা করে 5 বছরও যদি সময় লাগে একটা টায়ারকে বানিয়েছে, তারপরে টিউবকে বানিয়েছে 6 বছর, তারপরে চিন্তা ভাবনা করে টিউবের ভিতরে হাওয়াকে রাখলেন। তো এই হাওয়াকে রাখার জন্য 6 বছর ধরে চিন্তা ভাবনা চলছে, আর 100 হাওয়াকে ভরার পর এই হাওয়াটাকে বের করার জন্য, নষ্ট করার জন্য কয়টা লিক যথেষ্ট? কথা বলেন তো, কয়টা লিক যথেষ্ট? একটা। খুব সুন্দর উত্তর দিয়েছে। তার মানে এত কষ্ট করে 6 বছর মেহনত করে খরচা করে টাকা দিয়ে একটা টায়ার তৈরি করার পর, 6 বছর মেহনত করার পর এই হাওয়াকে নষ্ট করার, বের করার জন্য একটা লিক যথেষ্ট। তো এর অনুরূপ হচ্ছে চরিত্র। তার মতন আপনি একে জ্ঞান হাওয়া থেকে নে, বিবেক হাওয়া থেকে নে আপনি চরিত্রটাকে বানাচ্ছেন, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করছেন, এই করে করে 60 বছর পর্যন্ত চরিত্রটা আপনি চরিত্র
চরিত্রবান হলেন, সমাজ আপনাকে ভালো বলে। শেষ বয়সে আপনি একটা মেয়ের সঙ্গে জেনা করে বাঁশের গাছে তলায় ধরা পড়ে গেলেন। এবার আপনি নিজের বিবেকে বলেন তো, যখন আপনি বাঁশের গাছের তলায় ধরা পড়লেন, সেই সময়টা একটা মিনিটের জন্য, সেই মিনিটটা সেই দিনটার বদনাম হবে না আপনার সারা জীবনের বদনাম হবে? সারা জীবনটাকে আপনি তো লাইফটা আপনার মেনটেন করে চরিত্রবান হলেন, তারপরে আপনার শেষে একটা খারাপ চরিত্রের কারণে আপনার সারা জীবনের চরিত্রটাকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, সেই বস্তুটাই বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়, সেটাই হচ্ছে উত্তম চরিত্র। একজন আনসারীদের এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আনসারীদের ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিন আফজাল, সবচাইতে উত্তম মুমিনকে? আল্লাহ রাসূল বলছেন, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, সেই ব্যক্তি সবচাইতে উত্তম মুমিন। কেন বললেন? কেন বললেন? কত মানুষ আছে তাহাজ্জুদে সালাত আদায় করে, 5 ওয়াক্তের সালাত আদায় করে, আর ওর চরিত্রের কারণে ওর পরিবার বাড়িতে টিকতে পারে না। চরিত্রের কারণে মসজিদের মুসাল্লি দেখে যে বাবু এসে কি আসে। চরিত্রের কারণে গোটা গ্রামবাসী ভাইরান আছে। চরিত্রের কারণে চায়ের দোকানে মানুষ বসে না। তো এইভাবে যদি আপনি ইবাদত করেন আর চরিত্র যদি আপনার খারাপ থাকে, আপনার দাঁড়াতে পাড়া প্রতিবেশী যদি কষ্ট পায়, মসজিদের মুসাল্লি যদি কষ্ট পায়, তাহলে আপনার এই সালাত দিয়ে আবার কি হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটা আগে ধরলেন, যে চরিত্র ভালো করো, সবচাইতে উত্তম মুমিনকে? না তো যার চরিত্র ভালো। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, আন আকরিমা ইদখিলুন নাস আন-নার। আল্লাহর নবী আপনি বলেন, কোন বস্তুটা বেশি বেশি কি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহর নবী আবার 2টা কথা বললেন। 1 নাম্বার হলো আল ফাহম ওয়াল ফার, 1 নাম্বার হলো মুখমণ্ডল জিহ্বা, মুখমণ্ডল। 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই মুখমণ্ডলের কারণে, জিহ্বার কারণে আর লজ্জাস্থানের কারণে যেন বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখমণ্ডল দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যাদেরকে যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জবানকে যেন অপ্রয়োজনীয় অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, অহেতুক কথা বলবেন না, অপ্রয়োজনীয় যেন কথা বলবেন না। কেন কেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 17-18 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ইয়াতালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ডানে বামে 2 জন ফেরেশতা নিয়ে যে ধরে গেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা মুখ থেকে উচ্চারণ করবেন, মুখ থেকে আপনি যা কথা বের করবেন, প্রত্যেকটা কথাকে লেখার জন্য 2 জন ফেরেশতা যেন আল্লাহ নিয়োজিত রেখেছেন। প্রত্যেকটা কথার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই কারণে যেন মুখে যেন কন্ট্রোল করা যাবে না, মুখে যেন অহেতুক কথা বলা যাবে না, প্রত্যেকটা কথা আর যেন তালিপিবদ্ধ হয়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে এমন একটি জায়গা রয়েছে, আমাদের সমাজের ভিতরে এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে সবচেয়ে মানুষ মুখটাকে অপ্রয়োজনীয় কথাই যেন ব্যবহার করে, মানুষ সেখানে যেন অহেতুক কথা বলে, মানুষের একে অপরে যেন গীবত করে, একে অপরে যেন মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে। সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান। যারা চায়ের দোকানে বেশি বেশি করে
আড্ডা দেবে, যারা চায়ের দোকানকে বেশি অগ্রাধিকার দেবে, আমি এমন একটা এই বছর প্রত্যেকটা জালসাই যেন একটা কথা বলি, ভালো করে শুনে নেন। জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো, জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান। যে যত চায়ের দোকানে বসবে তার জন্য জাহান্নাম যাওয়াটা যেন সহজ হয়ে যাবে। কেন কথাটা বললাম? এমন একটা কথা আপনাকে আর একটা দ্বিতীয় নম্বর কথা বলতে চাই। স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে বসবে, যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে, তার তত মানুষের পরনিন্দা করবে, একে অপরের খোঁজম করবে, মানুষের সমালোচনা করবে। এর যতটা খারাপ পাপ হবে, এই খারাপ পাপ জমা হতে 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 আপনি এবার দেখে সকালে ফজরের সালাত আদায় করলেন, বাড়ি গেলেন না, চায়ের দোকানে সরাসরি বসে গেলেন, 6টার সময় এক কাপ চা খেলেন, বাড়ি গেলে যেন সকাল 9টার সময় এক কাপ চাওয়ার খাওয়ার জন্য 3 ঘন্টা মানুষের গীবত করলেন। এই রকম ভাবে যদি আপনি মাসে 33 কত হয়, এইভাবে যদি আপনি মাসে বছরে আপনার জীবনটাকে যদি চায়ের দোকানে অতিবাহিত করে দেন, তাহলে আপনার কতটা যেন পাপ জমা হবে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, চায়ের দোকানে প্রয়োজন আছে, প্রয়োজন সেরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যান, সেখানে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ভয় থাকে, তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, আল্লাহর নবী বলেছেন ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, নচেত তোমাদের প্রয়োজন নাই, তোমাদের কথা বলার দরকার নাই। সেখানে আউলিয়া ইসমু, তোমরা যেন সেখানে চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। কেননা আল্লাহর নবীকে যখন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল্লাহর নবী কেমন কোন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তার মানে নবীজি প্রথমে তুলে ধরলেন সেটাই হলো মুখ। মুখ যদি বেকন্ট্রোল হয়ে যায়, জবান যদি বেকন্ট্রোল হয়ে যায়, তাহলে এই কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো লজ্জা স্থান। লজ্জা স্থান এমন একটি অঙ্গ, এর দ্বারাতে মানুষের যেন বিভিন্ন পাপে লিপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ ঈমানদারকে বলেছেন, হে মুমিন সকল, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের জয়নঙ্গর হেফাজত করো। তার মানে আল্লাহ লজ্জা স্থানে হেফাজতের কথা বলেছেন। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মুখমণ্ডল 2 নাম্বার লজ্জা স্থানের কেউ যদি হেফাজত করে নাই, কেউ যদি জিম্মেদারি নিয়ে নাই, তাহলে নবীজি বলেছেন, আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। কত বড় কথা বলেছে! শুনতে আপনাকে যত ছোটই লাগুক, কথাটা কত ওজন আছে, কতটা চিন্তা ভাবনা করার দরকার আছে, একবার ভাবেন তো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি তার মুখ লজ্জা স্থানের যদি কেউ জিম্মেদারি নাই, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় কথা! এটাকে সামান্য মনে করিয়েন না। তাহলে এইখানে তিরমিজির হাদিস থেকে 2টা পয়েন্ট পাওয়া গেল। মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? তার মুখের কারণে, লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস, বুখারী শরীফের হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন, তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আমাদের ইমাম সাহেব মুখ ফিরিয়ে বসে তো, অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে বসার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা
তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন না, আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখেনি। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেনি। আবার সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আজকে রাতে কি আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী কি স্বপ্ন দেখেছেন একবার বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে অপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম, দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তাকে তার মাথায় পাথর মেরে 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 যেন তার মাথাটাকে চৌচির করেছে। সঙ্গে সঙ্গে তখন নবীজি বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। তো নবীজি বলছেন, আমি যেন আরো দূর চলে গেলাম, অনেকটা দূর অগ্রসর হলাম। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, দেখে পেলাম একটা তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। ওই আখার ভিতরে যেন আগুন আর আগুন আর আগুন, আর তার ভিতরে আগুনের ভিতরে যেন নারী আর পুরুষ যেন উলঙ্গ ভাবে, নারী আর পুরুষ, পুরুষ আর নারী যেন উলঙ্গ অবস্থায় যেন চিৎকার করেছে। তখন নবীজি তখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী এদের শাস্তির কারণ হলো, এদের শাস্তির কারণ হলো পৃথিবীর বুকে এরা হলো জিনাখোর, এরা দুনিয়ার ঢুকে জিনা করেছে। তারপরে নবীজি বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ তুমি আরো সামনে বাড়ুন, আরো দেখতে পাবেন। তো নবীজি বললেন, সাহাবীদেরকে বলছেন, আমি যেন আরো দূরে অগ্রসর হলাম। তো যেতে যেতে দেখতে পেলাম একটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, আর সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 এই যখন নদীর তীরে আসার চেষ্টা করে, তখন নদীর তীরে যখন আসার চেষ্টা করে, তখন যেন তাদের মাথায় পাথর মেরে 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 তাদেরকে যেন আবার পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলেন, জিবরাইল এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? এবার তখন জিবরাইল আমিন বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি এক নম্বর যেটা দেখতে পেলেন যে প্রথমে একজন ব্যক্তি শহীদ অবস্থায়, আর একজন ব্যক্তি যেন তার মাথায় যেন পাথর মেরে 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 যেন তাকে আঘাত করেছে। এর শাস্তির কারণ হলো এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করতে শিক্ষা করেছিল, কোরআন তেলাওয়াত করতে জানতো, তারপর যেন তারা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী যেন তারা জীবন যাপন করে নাই। তার মানে যারাই কোরআন পড়তে জানে, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, আমার সম্মুখে যারা বসে আছেন মা বোনেরা যারা আছেন, যারা আলেম ওলামা আছেন, তাদের কথা বাদ দিলাম, তারা সহ আলেম ওলামা যারা আছেন, যারাই সাধারণ পাবলিক যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, তাদেরকে যেন প্রতিনিয়ত যেন কোরআন তেলাওয়াত করতে হবে। একটা
কথা মনে রাখবেন, আমাদের সমাজের ভিতরে এমন অবস্থা হয়ে আছে, মানুষ শুধু রমজান মাসেই যেন বেশি করে কোরআন তেলাওয়াত করে, আবার যখন রমজান শেষ হয়ে যায় আবার তখন আলমারিতে যেন সুখে সাজিয়ে রেখে দেয়, আবার বছর আসবে তখন যেন কোরআন তেলাওয়াত করবে, তখন দেখবেন এক আঙ্গুল পরিমাণ যেন কোরআনে ধুলা পড়ে আছে। এই যেরকম চরিত্র স্বভাব যেন না হয়। যদি কালে আপনি বাৎসরিক ইমানদার হন যে আমি যেন রমজান মাস আসলেই যেন কোরআন তেলাওয়াত করব, একটা কথা মনে রাখবেন যে মুহররমুল হারাম, হারামের মাস রয়েছে একটা হলো রজব মাস, তার ভিতরে সবচাইতে সম্মানিত মাস 12টি মাসের ভিতরে সেটা হলো রমজান মাস। আর মর্যাদা সম্পূর্ণ মাস সেটা হারামের মাস রয়েছে, তার ভিতরে একটা হলো রজব মাস। মানুষ রজব মাসে বেশি বেশি করে ইবাদত করত, কোরআন তেলাওয়াত করত, শাবান মাসটাকে যেন মানুষ যেন অত গুরুত্ব দিত না। আল্লাহর নবী কতটা ফজিলত রয়েছে, আমরা মনে মনে ভাবি রজব গেল তার মানে মুহররম গেল, যতগুলো মাস ছিল সব গেল, রমজান আসবে তো বেশি করে ইবাদত করব। একটা কথা মনে রাখবেন, এইভাবে যখন মানুষ শাবানকে গুরুত্ব দিত না, আল্লাহর নবী শাবান মাসটাকে বেশি বেশি করে গুরুত্ব দিতেন, শাবান মাসটাকে বেশি বেশি গণনা করতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসকে কেন বেশি গুরুত্ব দেন, শাবান মাসকে কেন আপনি এত বেশি সিয়াম পালন করেন? তখন আল্লাহর নবী বলেছিলেন রজব আর রমজান, রজব আর রমজান, রজব আর রমজানের মধ্যবর্তী একটি মাস আছে, সেই মাসটির নাম হলো শাবান মাস। মানুষ শাবানকে যেন ইবাদতে যেন গাফেল থাকে, মানুষ মনে মনে ভাবে যে রমজান আসবেই তো যেন আমি রমজানে বেশি ইবাদত করব। এই কারণে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে যেন বেশি বেশি করে গুরুত্ব দিতেন। এবার আপনাকে আমি কেন এতটি কথা বললাম, শুধুমাত্রই যারা শুধু রমজান মাস আসবে তো ইবাদত বেশি বেশি করে করব, কিয়ামুল লাইল করব, তারাবির আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জি করতেই হবে, কিন্তু সর্বদা কোরআনকে জারি রাখতে হবে, কোরআন পড়তে হবে, নচেত কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, কোরআন পড়তে জানেন, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআনটাকে তেলাওয়াত না করেন তাহলে এইভাবে এই যেন শাস্তির সম্মুখীন হতে হবে। এইভাবেই শাস্তির সম্মুখীন হতে হবে যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন সকালে ফজরের সালাত আদায় করলে চলে গেল চায়ের দোকান, মাগরিবের সালাত আদায় করলে চলে গেল চায়ের দোকান, এইভাবে সময়গুলোকে চায়ের দোকানে নষ্ট করে আজকে কোরআনটাকে তেলাওয়াত করছে না। তার মানে যারা কোরআন পড়তে জানেন তাদেরকে আমি বলে যাই সর্বদা যখন আপনি অবসর সময় পাবেন তখনই কোরআন তেলাওয়াত করবেন। যারা মা বোনেরা আছেন, যারা শিক্ষা গ্রহণ করেছেন, মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন, অনেকেই করে, সবাই এটা মনে রাখতে হবে প্রত্যেকটা মাস রমজান মাস বলে নয়, যতদিন আপনি আল্লাহর শ্বাস রেখেছেন, হায়াত রেখেছেন, ততদিন আপনাকে জ্ঞান থাকাকালীন অবসর সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন। এবার দেখেন জিবরাইল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার আপনি দেখতে পেলেন তন্দুর চুলার মতো, ওপরটা যেন সংকীর্ণতা রয়েছে, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, এই ধরনের শাস্তি আগুনের ভিতরে পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। এর কারণটা হলো এরা হলো ব্যভিচার কারণেওয়ালি পুরুষ এবং মহিলা, মহিলা এবং পুরুষ উভয় জেনা করার কারণে তাদেরকে আগুনের ভিতরে উলঙ্গ করে ফেলা হয়েছে। 3 নাম্বার নবীজিকে বললেন, জিবরাইল
আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখতে পেলেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে, সেখানে যেন গন্ধের কারণে টিকা যাচ্ছে না। এরা হলো সেই সুদখোর, যারাই সুদ দেবে, যারাই সুদ খাবে, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে সেই রক্তের নদীতে ফেলে দেবে। যারা সুদ খাবে তাদেরকে এইরকম পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। কেমন? সুদের কতটা গুনাহ, 1 টাকা যদি কেউ সুদ খায় তাহলে তার কতটা গুনাহ, এর 70টি স্তর রয়েছে। তার নিম্ন স্তর হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা, সমতুল্য গুনাহ। তার মানে এখনকার মানুষ, বর্তমান অনেক মানুষ সুদখোর, সুদ খায়, অট্টালিকা করেছে, বাড়ি গাড়ি টাইলস মার্বেল লাগিয়ে, এসি লাগিয়ে, খুব সুন্দর বাড়ি, ভালো কথা। ওকে যদি আবার বলা হয় সুদখোর, ওই সুদখোরের বাড়ি এটা, সে খুশি হয়, সে মনটা আরো তার প্রফুল্ল চিত্রে হয়ে উঠে যে আমি সুদখোর মানে ধনত্বশালী ব্যক্তি। কিন্তু ওই হারামখোর জানে না, সুদ খাওয়ার সবচাইতে নিম্ন যেটা পাপ 70টি ভাগের ভিতরে, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। তাকে যদি বলা হয় জেনাখোর, তাহলে তার মাথায় ব্যথা হবে। যদি সুদখোর বলেন তো অত ব্যথা হবে না। বুঝতে পারছেন? এখন বর্তমান সিচুয়েশন, পুরুষ সুদ খাচ্ছে, মহিলাদের ভিতরে অভাব নাই, বন্ধন লোন, কত রকম লোন যে বাড়ি বাড়ি দিচ্ছে, প্রত্যেকটা মুসলিমকে সুদের ভিতরে জড়িত, এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভাবতে পারছেন? নিজে সুদ খাচ্ছেন, ব্যাংকে টাকা লেনদেন করছেন, কিছুই বুঝতে পারছেন না, ভাবছেন টাকা আমার। এইভাবে 1 টাকা 2 টাকা 5 টাকা করে যদি আপনি টাকাটা নেন, আপনার কত টাকা সুদ হয়। আল্লাহ যেন আমাদেরকে এরকম জঘন্য পাপ থেকে আমাদেরকে দূরে রাখো, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, আলোচনা করছিলাম যে মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? কেন যাবে? তাহলে এইরকম পাপ, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আমল করে না, তেলাওয়াত করে না। 2, জেনাখোর, যারা ব্যভিচার করে, পুরুষ এবং মহিলা। তো মহিলা এবং পুরুষ ব্যভিচার করে না তো মানুষ। সুদ কে খায়? গরু খায়, ছাগল খায় না মানুষে খায়? তো সুদ খায়, মানুষ খায়। তবে জাহান্নামে যাবে গরু ছাগল যাবে না মানুষ যাবে? তার মানে ভাবছেন যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে? কেন যাবে? মুখের কারণে জাহান্নামে যাবে, লজ্জা স্থানের কারণে জাহান্নামে যাবে, সুদ খাওয়ার কারণে যাবে, ব্যভিচার করার কারণে যাবে। কারণগুলো শুধু আপনাদেরকে বলছি, খুব ভালো করে শুনুন। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে 2টা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি বদগুণ জাহান্নামীদের এখানে তুলে ধরেছেন। যাদের ভিতরে এই 2টি খারাপ বদগুণ থাকবে রে, তাদেরকেই যেন জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে অপমান করে, যারা মানুষের পিছনে যেন তারা বদনাম করে, সামনে মানুষকে অপমান করে দেয়, আর পিছনে যেন মানুষের গীবত করে, যেন পরনিন্দা পরচর্চা করে। কেমন? আমি আব্দুল কাইয়্যুম আপনাদের সম্বলপুর তাবলিগি সভায় 2 ঘন্টা ধরে আলোচনা করলাম। তো আমার আলোচনার মাধ্যমে কি ভুল হলো? তো যার ভুল হবে তাকেই না বলতে হবে।
তো আপনি কি করলেন? আব্দুল কাইয়ুমের ভুল হয়েছে। আব্দুল কাইয়ুম যেন জানলো না, সারা সম্বলপুর গ্রাম মহারাজনগর যেন পুকুরিয়া থানা যেন জেনে গেল। এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার নিকটে যাবেন তো আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি আছে, না তো আয়না আপনাকেই যেন বলে দেবে, অন্য কাউকে নাই। তো ইমানদারের বৈশিষ্ট্য হবে, আপনার ভাইয়ের কি ভুল হয়েছে, আপনার ভাইকে আপনি বলবেন তার ভুল সংশোধনের জন্য। তা আমাদের সমাজের ভিতরে হলো কি, মানুষ যে কি করলো, কি ভুল করলো, মানুষের দোষ ত্রুটি যেন উদ্ঘাটন করে, মানুষের অনুপস্থিত ব্যক্তির গীবত করে, সমালোচনা করে, গীবতের মতন পাপ করে। আল্লাহ বলেছেন, যারা মানুষের অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, গীবতের মতন খারাপ গুনাহ যারা জঘন্য পাপ করবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আর তার মায়া হবে, তার মন হবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের যেন সঙ্গে হবে। এইভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন পড়ে থাকবে। একটা কথা মনে রাখবে, আপনি যে নিজের সম্পদকে, নিজের মালকে নিজে মনে মনে ভাবছেন যে মাল আমার চিরকালের সঙ্গে হবে, কোনদিন কি এটা ভেবেছেন আমি একদিন যেন দুনিয়াতে এসেছিলাম, অবস্থা ছিল নাঙ্গা, একটা কাপড়, একটা রুমাল, একটা টাকাও যেন পৃথিবীর বুকে আনতে পারি নাই। যখন আমার আব্বাকে কবরে রেখে দিলাম, আমার আত্মীয় স্বজনকে কবরে রেখে দিলাম, আমার দাদু 100 বিঘার জমির মালিক ছিল, একটা টাকা কবরে নিয়ে যেতে পারলো না। আমার দাদুকে, আমার আব্বাকে যেন সাদা কাফন পরে কবরে শহীদ করে দিলাম। তারপরে কেন আমি নিজের মালকে গুনে 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 সাজিয়ে রাখছি। কোনদিন কি ভেবেছেন একদিন আমার দাদার ধন ছিল, সম্পদ ছিল, দাদা যখন মারা গেল হইল বাবার, বাবা যেদিন মারা গেল হইল আমার, যেই দিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব নীরব নগরে, তখন আমার এই মালের মালিকানা সত্য সন্তানের হাতে চলে যাবে। তবে কেন মনে মনে নিজের মালটাকে ভাবছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে। এই রকম যদি আপনার অভ্যস্ত হন, এই রকম যদি আপনার বদগুণ যদি থাকে, তার মানে আল্লাহ বলেছেন, যারা মানুষকে সামনে অপমান করবে, যারা মানুষের পিছনে গীবত করবে, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, এই রকম পাপের কারণে আল্লাহ বলেছেন, তোমরা মনে রেখে দাও, তোমরা মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গে হবে। কাল্লা, কখনো নয়, কখনো নয়, লা ইউবাদান্না ফিল হুতামা, মনে রেখে দাও অচিরেই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম থেকে? সেটা হলো নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুন এটা নয়, স্বয়ং নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন, আল্লাহর জ্বালানি আগুনে
আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বনবী আল্লাহর নবী বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। কেমন যেটা আপনি নিজে জ্বালানি আগুন যেটা জ্বালাচ্ছেন এটা আপনার আমার জ্বালানি আগুন। এইখানে স্টেজের সামনে এইখানে কাঠ দিয়ে কয়লা দিয়ে পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে আপনার আমার এই এখন একটা আগুনকে তৈরি করেন, এটা হলো আমার আপনার জ্বালানি আগুন। আর এই জ্বালানি আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেন তবে তার চামড়া পড়বে, আস্তে আস্তে তার যেন মাংসটা পড়ে যাবে, কার পরে ভিতরে যাবে। তো আমার আল্লাহ বলেছেন হোতামা নামক জাহান্নাম এমন একটি খাতারনাক জাহান্নাম, যখনই মানুষকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা দেওয়া হবে তখন আমার আল্লাহ বলেছেন সেই আগুনটা কত দূর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহিদাই পর্যন্ত গ্রাস করবে। যখন মানুষকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটা সেরকম পড়বে, তার হৃদয় পর্যন্ত যেন সব পরিমাণ পর্যন্ত পড়বে। এই জন্য আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, যারা মালকে জমা করে রাখবে আর মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তাদেরকে আল্লাহ হোতামা নামক জাহান্নামে দেবে। যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, মানুষের গীবত করবে, এরকম জঘন্য পাপে যারা লিপ্ত তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে সূরা হুমাযা থেকে এখানে দুইটা কারণ পাওয়া গেল জাহান্নাম যাওয়ার কারণ। দুইটি হচ্ছে কি না, তো এই দুটা খারাপ জঘন্য পাপ। এবার দেখেন সূরা আল মুদ্দাসসির, এখানে 4টা কারণ আল্লাহ বর্ণনা করেছেন জাহান্নামীদের, 4টা কারণ। যখন কিয়ামত হবে, আল্লাহ যেদিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, কিয়ামত যেদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থাকবে জান্নাত আর জাহান্নাম, জাহান্নাম আর জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে সমাপনী দিয়ে দেবেন। যখনই জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে গেলে, কেন তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা প্রথম কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। এই পয়েন্টটা খুব ভালো করে শুনে বাড়ি নিয়ে যান, এই পয়েন্টটা মনে রাখেন, কাজ দেবে আপনার। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা প্রথম কারণ পেশ করবেন যে আমরা সালাত আদায় করতাম না। তার মানে কাউকে জাহান্নামী বলা যাবে না, খুব ভালো করে বুঝেন, কাউকে জাহান্নামী বলা যাবে না। সমস্ত ওলামাদের মত, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটা কোনো হাদিস নয়
যে এই হাদিসের মান কম হতে পারে, হাদিসটি দুর্বল হতে পারে, হাদিসটা জাল হতে পারে, স্বয়ং আল্লাহর কথা, কোরআনের কথা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন, আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন, জিব্রাইল তা নবীজিকে এসে বলেছেন, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। কার মানে এটা পবিত্র কোরআনের কথা, আল্লাহর কথা। যখনই জাহান্নামীদেরকে বলা হবে কেন জাহান্নাম এসেছো, তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না। নামাজি ছিলাম না। একটা কথা মনে রাখেন, আলোচনা চলছে মানুষ জাহান্নামে যাবে কেন, কিসের কারণে মানুষ জাহান্নামে যাবে। তো ভাবছেন যে মানুষ জাহান্নামে যাবে, এত সুন্দর মানুষ, তো এখানে একটা পয়েন্ট পাওয়া গেল। সেই পয়েন্টটা হলো কি না, তো বেনামাজি যতগুলো আপনাদের সম্বলপুর গ্রামের লোক আছে, বক্তা নিয়ে আসেন, বক্তা আপনারা নিয়ে আসেন, টাইম হয়ে গেছে। বেনামাজি সম্বলপুর এলাকার মানুষ, বিশাল বড় গ্রাম, অনেক বড় গ্রাম, কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ আছে, জুমার মসজিদ আছে। হিসাব করেন তো ফজরের সালাতে প্রত্যেকটা ওয়াক্তিয়া মসজিদ যেগুলো আছে, ইমাম সাহেব 4 জন কিংবা 3 জন 5 জন করে পিছানো মুসাল্লি, তো কত হবে? 5টা যদি ওয়াক্তিয়া মসজিদ থাকে, 5 5 25, আর আপনাদের জুমা মসজিদে কত হবে না, তো এক কাতার 30টাই ধরেন, দিয়ে হলো 45 50 জন ধরেন। আর লোক সংখ্যা কত না, তো ভোটের দিন ভোট হয়ে গেছে 1500 পার। ছোটগুলো তো বাদ দিলাম, যাদের 18 বছরের ঊর্ধ্বে ভোট সংখ্যা কত না, তো ভোট 1500 পার হয়ে গেছে। তো 50 জনের যে হাজিরি রয়েছে, এই মালটি কোথায় যাবে? এইটি কোথায় যাবে? এদের বিবেক আছে, সব কিছু বুঝে। যখন ভোট আসে তখন মনে হচ্ছে ওদের মতো না চালাক দুনিয়াতে নেই। সারা রাত লাইলাতুল কদর, আগে দেখেছি সারা রাত জেগে জেগে মানুষ ইবাদত করত, আর লাইলাতুল কদর আবার রাজনীতি এখন ভোটের সময় চলে এসেছে। কেমন ভাবে রাত জাগছে, সারা রাত চলছে পাহারা, যেন ভোট কেউ নিতে না পারে। তাহলে এইভাবে আপনারা যদি অভ্যস্ত থাকেন যে শুধু জুমার সালাত আদায় করছেন আর কোনো খবর নেই, তাহলে কি করে হবে বলে? তাহলে এটা একটা বেনামাজি যদি হয়ে মারা যান, তাহলে একটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য যারা মা বোনেরা আছেন, যারা আমার সম্মুখে বসে আছেন, তাদেরকে আমি বলে যাই, যতক্ষণ আপনার শ্বাস আছে, জ্ঞান আছে, বিবেক আছে, ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করতে থাকেন যতক্ষণ আপনার জ্ঞান আছে। পারছেন দাঁড়িয়ে করেন, না পারছেন অবস্থা ওরকম আপনার অনুকূলে হচ্ছে না, তখন আপনি বসে আদায় করেন, বসে পারছেন না শুয়ে আদায় করেন, কিন্তু আপনার জ্ঞান থাকাকালীন সালাত আদায় করেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ পর্যন্ত আমরা শ্রবণ করব। আমাদের প্রধান বক্তা নূর মোহাম্মদ বর্ধমানী, আমাদের প্রধান বক্তা, যার জন্য আমরা অপেক্ষামান হয়ে আছি, তিনি স্টেজে উপস্থিত। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই তিনার শেষ পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার আলোচনা ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া